আপনারা অনেকেই কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে যাদের 2022 পরে থেকে ইন্টার আছে এবং যাদের রেজাল্ট আছে 4 এর উপরে, আপনারা কিন্তু সাউথ কোরিয়াতে ব্যাচেলর প্রোগ্রামে যেতে চাচ্ছেন। সো আপনাদের যদি IELTS 5.5 এবং রেজাল্ট আছে 4 এর উপরে এবং পাস করেছেন 2022 পরে, এবং যারা রানিং স্টুডেন্ট কিংবা কোথাও ভর্তির চেষ্টা করেছেন, সাউথ কোরিয়া কিন্তু হতে পারে আপনার ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ফর হায়ার স্টাডি। এছাড়াও আপনাদের যারা IELTS নেই তারাও কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই, আপনারাও কিন্তু উইদাউট IELTS প্রোগ্রামে সরাসরি ভিসার নিশ্চয়তা নিয়ে সাউথ কোরিয়া যেতে পারেন। এছাড়াও আপনারা যারা মাস্টার্সে আছেন, আপনাদের কিন্তু মাস্টার যদি আপনার IELTS 5.5 থাকে, আপনি কিন্তু পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারছেন। এবং ভিসার ইস্যু যদি আমি বলি, আপনাদের মাস্টার্সে সর্বোচ্চ গেলে 5 বছর, ব্যাচেলরে 3 বছর এবং উইদাউট IELTS 2 বছর, বা সর্বোচ্চ গেলে 3 বছর 2022 থেকে ইন্টার। সো আপনারা যারা এই ক্যাটাগরিগুলো ম্যাচ করতে পারছেন, আমরা কিন্তু এতটুকু বলতে পারি আপনাদের ভিসার ইস্যুগুলো আপ টু 95% হয়ে যাবে। বাট এগুলো যদি আপনি মেনটেন করতে না পারেন, সেক্ষেত্রে একটুটা উইক হয়ে যায়। এছাড়া ডকুমেন্টেশনের গাইডলাইন সবকিছু তো প্রাণবীর এডুকেশন আছেই। এবং আমি আরো হ্যাপিলি বলি, প্রাণবীর এডুকেশনগুলো সাউথ কোরিয়া ইউনিভার্সিটিগুলো অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, এবং আমরা ব্যাচেলর, মাস্টার্স এবং উইদাউট IELTS প্রোগ্রামে ইউনিভার্সিটিগুলো সেম বাংলাদেশ অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। সো আপনারা যারা নেক্সট আপকামিং 2025 সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লিকেশন কিন্তু বেশি দিন আর নেই। এই মাসে কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটিগুলো ডেডলাইন হয়ে যাবে এবং নেক্সট মান্থে আমাদের টপ অনেক ইউনিভার্সিটি ডেডলাইন চলে আসছে। সো আপনারা যারা সাউথ কোরিয়াতে ব্যাচেলর প্রোগ্রামে কিংবা মাস্টার্স প্রোগ্রামে কিংবা উইদাউট IELTS প্রোগ্রামে যেতে চাচ্ছেন, আপনারা দেরি না করে এখনই যোগাযোগ করুন প্রাণবীর এডুকেশন আমাদের ঢাকা কিংবা সিলেট অফিসে। আপনাদের A to Z যত রকমের সাপোর্ট আছে সবকিছু কিন্তু প্রাণবীর দিচ্ছে, আপনাদের কিন্তু বাইরে কোথাও দৌড়াদৌড়ি করা লাগছে না। সো দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঢাকা কিংবা সিলেট অফিসে। আপনাদের যত রকমের ডকুমেন্টস আছে, কোশ্চেন আছে, সবকিছু নিয়ে একসাথে আসুন, সলভ করার দায়িত্ব আমাদের।